কর্ম এবং প্রেম জীবন বা বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখে নেব বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে 9টি গ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে সেটা এক পলকে আমরা দেখে নেব। তবে বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনারা কিন্তু বৃষ রাশি সম্পূর্ণটা শুনবেন, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে আপনি কিন্তু পাবেন। তাহলে পঞ্চমে কেতু অবস্থান করছে, আপনার নবম ভাবে শুক্র এবং বুধ অবস্থান করছে, দশমে রবি এবং শনি, একাদশে রাহু এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার আপনার লাইফে কতটা সফলতা আনবে বা কতটা সমস্যা নিয়ে আসবে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা দেখে নেব স্বাস্থ্য কেমন যেতে চলেছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে আমাদের প্রথমে যে গ্রহটাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে শুক্র, এবং এই মার্চ মাসে কিন্তু শুক্রের অবস্থান বেশ ভালোই আছে। এক কথায় বলতে গেলে মার্চ মাসে স্বাস্থ্য কিন্তু মোটের উপরে ভালো থাকছে। যাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে তারা এপ্রিলের পর থেকে অতি অবশ্যই শারীরিক সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। ভালো ডাক্তারের একটা সান্নিধ্যে আসবেন যিনি আপনার সমস্যা থেকে সমস্ত রকমের সাহায্য করবে এবং আপনার সমস্যাটা উনি বুঝতে পারবেন, যে কারণের জন্য দেখবেন শারীরিক সুস্থতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, সেটা আপনার হোক বা আপনার পরিবারের হোক। যদি দেখছেন যে আপনার খুব প্রবলেম চলছে তাহলে বলবো আপনার রাশি সাপেক্ষে ডাক্তারটা চেঞ্জ করতে পারেন। ডাক্তারটা চেঞ্জের একটা জায়গা কিন্তু অতি অবশ্যই দেখা যাবে এপ্রিলের পর। ভালো ডাক্তারের সন্ধান আপনি পাচ্ছেন না, যার কারণের জন্য কিন্তু আপনার বা আপনার পরিবারের এই প্রবলেম বা শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি এপ্রিলের পরে এক কথায় বলতে গেলে ভালো ডাক্তারের সন্ধান আপনি পাবেন এবং ওষুধের যে জায়গাটা সেই জায়গাটাও খুব ভালো হবে। তার পাশাপাশি আপনার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে আপনার স্বাস্থ্যের প্রেডিকশন কিন্তু সেটাই বলছি। তারপর যদি আমি দেখি এডুকেশন কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। দর্শক বন্ধু, মার্চ মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে পঞ্চমে এই কেতুর অবস্থান অনেক ক্ষেত্রে আপনার পড়াশোনার প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু নষ্ট করার একটা চেষ্টা করবে। পড়াশোনার ক্ষেত্রে একটা হঠাৎ স্কুল ছোট অর্থাৎ কি আগেও আমি বলেছি যেগুলো পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসার সম্ভাবনা থাকছে। তবে বুধের স্থিতি কিন্তু খুবই ভালো, কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে পঞ্চমে কেতুর এই অবস্থান। কেতু হঠাৎ করে আপনার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি একটা ভালো মন নিয়ে পড়ার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি আপনি যতটা মন দিয়ে পড়ার চেষ্টা করছেন ততটা আপনি কিন্তু পড়ায় মন দিতে পারছেন না। বা আপনি হয়তো ভাবছেন যে আজকে আমি 2 ঘন্টা পড়বো বা 1 ঘন্টা পড়বো, আলটিমেটলি দেখা যাবে 10 মিনিট পড়তে বসার পরেই আপনার পড়াশোনার প্রতি বিভিন্ন রকমের কাজ মাথার মধ্যে আসবে বা বিভিন্ন রকমের বাধা বিঘ্ন কিন্তু সামনে আসার সম্ভাবনা থাকছে এই মার্চ মাসে। তার পাশাপাশি কিন্তু খুব ভালো একটা যোগ আপনাদের থাকছে যারা কিনা ভাবছেন পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন, আপনি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, আপনি কিন্তু মার্চ মাসে অতি অবশ্যই এই জায়গাটা পূরণ করতে পারেন। অর্থাৎ গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এই জাতক বা জাতিকাদের সময়টা কিন্তু অনেকাংশে ভালো। তবে মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন সবসময়ের জন্য। আপনার মনের মধ্যে একটা উদাসীন ভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই পড়াশোনার জায়গায় কেতুর অবস্থানের ফলে। পড়াশোনা করুন, পোস্ট গ্রাজুয়েশন করুন, MA করুন, BA করুন, BEd করুন, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করুন, এইসব দিকে মার্চ মাসে কিন্তু দারুণ সফলতা ইন্ডিকেট করছে যারা কিনা রয়েছেন শিক্ষার্থীদের। তার পাশাপাশি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। হঠাৎ করে আপনি হয়তো ভাবছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন, আপনার রাশির সাপেক্ষে সেটা তো ভালো, কিন্তু জন্মকুণ্ডলী সাপেক্ষে সেটা কিন্তু ভালো নাও থাকতে পারে। কারণ আপনারা জানবেন রাশি ফল কিন্তু রাশি থেকে বিচার করা হয় এবং জন্মকুণ্ডলী অতি অবশ্যই বিচার বিশ্লেষণ করে তবেই সঠিক সিদ্ধান্তটা আপনি নেবেন
সেটাই কিন্তু আপনার পক্ষে বা সকলের পক্ষে কিন্তু বুদ্ধিমানের একটা কাজ বলে প্রমাণিত হবে। হঠাৎ করে যে কোনো বিষয় এই মার্চ মাসে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভাবনা চিন্তা করে, জন্মকুণ্ডলীটা ভালো করে বিচার এবং বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনি বড় কোনো সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে পড়াশোনার মধ্যে একটা অন্যমনস্ক সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। যেহেতু বুধ এই মাসে ভালো থাকছে, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আপনার যতটাই সমস্যা আসুক না কেন, আপনার বুদ্ধিমত্তার সাথে বুধ ভালো থাকার কারণের জন্য, আপনি বুদ্ধি ভালো থাকার কারণের জন্য এই মার্চ মাসে আপনার সেই সমস্যা থেকে আপনি কিন্তু 100% বেরিয়ে আসতে পারবেন। কারণ বৌদ্ধিক বিকাশ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার অতি অবশ্যই এই মার্চ মাসে দেখা যাবে। কারণ বুধ, উপস্থিত বুদ্ধি, এই জায়গাটা খুব ভালো থাকবে আপনার এই মার্চ মাসে। লাভ লাইফ কেমন যেতে চলেছে? যারা এখানে বৃষরাশি জাতক বা জাতিকা রয়েছেন, মার্চ মাসে প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কারণ পঞ্চম ভাব থেকে যে শুধু এডুকেশন বিচার এটা কিন্তু নয়, এই ভাব থেকে আমার লাভ লাইফও কিন্তু বিচার করা হবে। যেহেতু বুধের স্থিতি খুব ভালো, আপনার প্রেমটা টিকে যাবে। কিন্তু প্রেমের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু একটা জায়গা চলে আসবে, ভুল বোঝাবুঝির একটা জায়গা চলে আসবে। হঠাৎ করে প্রেমের প্রতি অনীহা এটা কিন্তু চলে আসার সম্ভাবনা থাকছে। বেশি কোনো মতবিরোধের মধ্যে আপনি যাবেন না। আপনি হয়তো প্রেম নিয়ে একটু উদাসীন ভাব থাকবেন, হয়তো ভাববেন যে আমার মন মতো আমি পেলাম না, মনের মানুষটা আমি পেয়েছি কিন্তু মন মতো পেলাম না। এই যে জায়গাটা, নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, কোনো ঝামেলার মধ্যে যাবেন না, দেখবেন প্রেমটা টিকে যাবে। না হলে আপনার অমনোযোগিতার কারণের জন্য বা আপনার মনোসংযোগ বিঘ্নিত কারণের জন্য প্রেমটা কিন্তু বিচ্ছেদে পরিণত হতে পারে। এদিকে একটু অতি অবশ্যই খেয়াল রাখবেন। হঠাৎ করে ঝামেলা বাঁধার সম্ভাবনা থাকছে। আপনি তো ভাবছেন আপনার প্রিয় মানুষের সাথে মজা করবেন, কিন্তু উনি কিন্তু সেটা সিরিয়াস নেওয়ার একটা জায়গা কিন্তু চলে আসবে। কারণ এই মাসে আপনার প্রিয় মানুষের কিছুটা হলেও কিন্তু মাথা গরমের প্রবণতাটা কিন্তু অতি অবশ্যই থাকবে। মাঝে মাঝে মনে হবে যে আমার সাথে শত্রু সম আচরণ করছে, এটা কিন্তু নয়। যাই হোক, এটা মনের মধ্যে আপনাদের আসার সম্ভাবনা কিন্তু থাকবে। তো যে কোনো পরিস্থিতিতে প্রেম বিষয়ক মনটাকে ঠান্ডা এবং মাথাটাকে ঠান্ডা রেখে কথাবার্তা বলবার চেষ্টা করবেন। মার্চ মাসে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। তার পাশাপাশি মানসিক অশান্তি যে জায়গাটা, সেটা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। দেখবেন যে অতি অবশ্যই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে? বৃষরাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ অনেকটাই কিন্তু বিচার করা হবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, কিন্তু সপ্তম ভাব অর্থাৎ মঙ্গলের উপর ডিপেন্ড করে। যেহেতু আপনার 16ই মার্চ পর্যন্ত কিন্তু এই মঙ্গল কিছুটা হলেও শুভ, তার পাশাপাশি গিয়ে নবম ভাব থেকে আপনার মঙ্গল দশম ভাবে গিয়ে অবস্থান করবে এবং বিবাহিত লাইফে টুকিটাকি যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই সমস্যা থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে বিবাহিত লাইফের ক্ষেত্রে 16ই মার্চের পরে কিন্তু আপনার মনে হবে যে আপনার স্বামী বা স্ত্রী আপনার সাথে কিছুটা হলেও শত্রু সম আচরণ করছে, একটু মনের ওপরে প্রেশার ক্রিয়েট করবে। আপনার প্রিয় মানুষের বা আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার কিন্তু একটু রাগজেদ অভিমানের একটু জায়গা কিন্তু থাকছে। 16ই মার্চের আগে কিন্তু অতি অবশ্যই যে কোনো সমস্যা, স্বামী স্ত্রীর বিষয়ে যে কোনো রকমের প্রবলেম কিন্তু থাকছে না। অর্থাৎ 16ই মার্চ পর্যন্ত আপনাদের সমস্ত রকমের বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো। আপনি যদি কোথাও ট্রাভেলিং করতে যান সেটাও কিন্তু 16ই মার্চের আগে পর্যন্ত কিন্তু খুবই ভালো। দুজনের মধ্যে ভালোবাসার স্থিতি থাকছে, খুব ভালো থাকছে। কিন্তু 16ই মার্চের পরে গিয়ে এই মঙ্গল যখন আপনার শত্রুগৃহে যাবে তখন কিছুটা কিন্তু প্রবলেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। তার পাশাপাশি যেটা দেখা যাবে দর্শক বন্ধু, আপনার আগে 16ই মার্চের আগে খুব ভালো থাকছে। কেন? আপনার বিবাহিত লাইফটা কন্ট্রোল করবে মঙ্গল, মকরে উচ্চস্থ হয়ে আছে। অর্থাৎ একটু মানসিক উদ্বেগ বাড়লেও আহামরি বা খুব খারাপ যে সংসারটা ভেঙে যাবে বা ডিভোর্সের যে জায়গাটা সেরকম কিন্তু সৃষ্টি অতি অবশ্যই হবে না। তো এই জায়গাটা একটু অতি অবশ্যই বি কেয়ারফুল, মাথাটা ঠান্ডা রাখবেন দুজনেই। সেটা কিন্তু অতি অবশ্যই একটা বুদ্ধিমত্তার কাজ এবং সময়টা আপনাদের সাথেই কিন্তু কথা বলবে, এটা কিন্তু মনের অপেক্ষা রাখে না। যেহেতু
ভাগ্যটা খুব ভালো থাকছে মার্চ মাসে। আর ভাগ্য ভালো যার, সবকিছু ভালো তার, এটা কিন্তু অতি অবশ্যই বলার অপেক্ষা রাখে। তার পাশাপাশি কর্মজীবন কেমন যেতে চলেছে বৃষরাশির জাতক বা জাতিকাদের? মার্চ মাসের প্রথম দিকে বা ফেব্রুয়ারির দিকে মনে হবে আমার কর্মের প্রতি ইচ্ছা শক্তি হারাচ্ছি, ভাববেন বা অনেকে কর্মহীনতায় ভুগবেন। কিন্তু আলটিমেটলি দেখা যাবে মার্চ মাসের শেষের দিকে গিয়ে বা ফেব্রুয়ারির পর থেকে আপনার কিন্তু সেই কর্মের প্রেশার কিন্তু বাড়তে অতি অবশ্যই থাকবে। আপনারা প্রত্যেককে জানেন দশমে শনির এই অবস্থান শুধু মার্চ মাসে নয় তথা 2024 সাল পুরোটাই আপনার কর্ম কিন্তু অতি অবশ্যই বাড়তে চলেছে। আমরা জানি যে শনি মহারাজ সবসময়ের জন্য যে কোনো কাজকে ধীর করে দেয়। আপনার কর্মের জায়গাটা ধীর করে দেবে, আপনার ভাগ্যের জায়গাটাও কিছুটা ধীর করে দেবে। মানুষের দুদিনে হচ্ছে, আপনার 2 বছরে হবে, কিন্তু হবে অতি অবশ্যই এবং সেটা স্থায়ী থাকবে। তো মার্চ মাসে কিন্তু আপনার ভাগ্যের উদয় কিন্তু অতি অবশ্যই হচ্ছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ কোনো দুর্যোগ না থেকে থাকে, গ্রহ নক্ষত্রের পজিশন যদি ভালো থাকে, মার্চ মাস তথা 2024 সাল আপনাদের কাছে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে দর্শক বন্ধু। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি, বৃহস্পতি এই গ্রহগুলো যদি খুব ভালো থাকে, মঙ্গল এগুলো যদি খুব ভালো থাকে, তাহলে দেখবেন 2024 সাল তথা মার্চ মাস খুব ভালো সফলতা আপনি পেতে পারেন। এটা কিন্তু অতি অবশ্যই আপনার রাশি সাপেক্ষে জন্মছক কিন্তু সেটাই বলছে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে কিছুটা পলিটিক্স হতে পারে, কারণ দেখুন এই মার্চ মাসে আপনার 15ই মার্চ পর্যন্ত শনি এবং রবি দশমভাবে অবস্থান করছে। তো অনেকের ক্ষেত্রে কর্ম পেয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা অতি অবশ্যই তৈরি হচ্ছে। যে কোনো রকমের কাজ, যে কাজ পাবেন সে কাজে আপনি লেগে থাকুন। বেকারত্বের যন্ত্রণাটা কিছুটা হলেও ঘোচাতে পারবেন। যে কোনো একটা কাজ আপনার কিন্তু জুটে যাওয়ার সম্ভাবনা থাকছে 15ই মার্চের পরে গিয়ে। কারণ 15ই মার্চ পর্যন্ত শনি রবি একইভাবে অবস্থান করছে, অর্থাৎ শনি রবি শত্রু। তো কর্মক্ষেত্রে কিছুটা পলিটিক্স হতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার জায়গা হতে পারে, কিন্তু 16ই মার্চের পরে গিয়ে কিন্তু সেই জায়গা থেকে আপনি অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। নিজের কর্মটাকে বহাল রাখুন। মাঝে মাঝে মনে হবে একই কর্ম আর ভালো লাগছে না, এই যে জায়গাটা রবি এবং শনি এগুলো কিন্তু ঘটিয়ে থাকবে। তো এখান থেকে অতি অবশ্যই নিজেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে কোনো প্রবলেম হলে কোনো সমস্যার মধ্যে নিজেকে জড়াবেন না, যে কোনো সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাছাড়া বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাস কিন্তু অতি অবশ্যই একটা প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। ভাগ্য আপনার সাথে থাকছে, শুধু মার্চ নয় তথা 2024 সাল। এই সালটা আমি আবারও বলি খুব ভালো। যদি আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলী যদি খুব ভালো থাকে, বা দশা অন্তর্দশা যদি কোনো শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে থাকে, তাহলে তো বলাই বাহুল্য। আর যদি কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে থাকে, তাহলেই জানবেন ওটার কারণের জন্যই কিন্তু আপনার লাইফে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে অতি অবশ্যই হচ্ছে। কারণ দশার ওপরে কেউ নয়। অনেকে বলেন বা আমরা বলে থাকি গ্রহে কি করবে দশায় মারছে। তো আমাদের সবসময়ের জন্য দশাটা কিন্তু ফলো করতে হবে, এটা কিন্তু অতি অবশ্যই বলবো। যে কোনো কর্ম পাবেন, অতি অবশ্যই কর্ম করুন। কর্মের জায়গায় যারা টিচার রয়েছেন, যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা বা মার্চ মাস কিন্তু খুবই ভালো রয়েছে। ব্যবসা করবেন খুবই ভালো, প্রতিনিয়ত কাজ করবেন, সেটাও কিন্তু একের পর এক কর্ম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অতি অবশ্যই কর্মের চাপ কিন্তু বাড়তে চলেছে, তবে কর্মক্ষেত্রে মালিকের সাথে কিন্তু মতবিরোধের একটা জায়গা কিন্তু থাকছে। তো সেখানে শুধু নিজে চুপ থাকবেন, দেখবেন যে কোনো একটা সময় বা 15ই মার্চের পরে গিয়ে সেই সমস্যা থেকে আপনি অচিরেই বেরিয়ে আসতে পারবেন। আপনার জন্ম ছক বা রাশি সাপেক্ষে গ্রহ নক্ষত্র কিন্তু সেই কথাই বলছে। আপনি যদি ইনভেস্ট করেন তাহলে বলবো যে 15ই মার্চের পরে গিয়ে করুন, 15 বা 16ই মার্চের পরে গিয়ে করুন। কারণ এই রবি যখন ভাব পরিবর্তন করবে, অন্য ভাবে গিয়ে অবস্থান করবে, একাদশে গিয়ে অবস্থান করবে, তখন আপনি কর্মক্ষেত্রে ইনভেস্ট করুন। আপনার যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে, এডুকেশন রিলেটেড কোনো কাজ বা বিজনেস সংক্রান্ত কোনো বিষয় মিটিংয়ের প্রয়োজন যদি থাকে, তাহলে আমি বলবো 16ই মার্চের পরে করুন। সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে দর্শক বন্ধু। তাছাড়া অর্থনৈতিক দিক কিন্তু অতি অবশ্যই ঠিক থাকছে। 15ই মার্চের পরে গিয়ে অনেকটাই বেটার রেজাল্ট আপনি কিন্তু অনুভব করবেন। প্রত্যেকে ভালো থাকুন।
দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তন্ত্র মন্ত্র টোটকা এবং প্রতিদিনের গ্রহের আপডেট বাড়িতে বসেই পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু। তো যারা ভাবছেন নিজের জন্মকুণ্ডলীটা বিচার অথবা বিশ্লেষণ করাবেন, ওপরে দেওয়া নাম্বারে আপনারা যারা চেম্বারে আসতে চান, কলকাতাতে সমস্ত চেম্বার, ফোন করুন, নাম লেখান, কলকাতার মধ্যেই চেম্বার, চলে আসুন। বিচার অথবা বিশ্লেষণ করে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান করুন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।